2026 সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ভারত যে টিম এবার পাঠাবে সে টিম বর্তমান টিমে থেকে আরও বেশি শক্তিশালী, অ্যাগ্রেসিভ এবং বেশি প্রোডাক্টিভিটি। ভারতের যে টিম ইতোমধ্যে আমরা যে গুঞ্জন শুনছি যে ভারতের যে টিম 2026 সালে পাঠানো হবে, সেই নামগুলো যদি আমরা দেখি তাহলে সকলেই বুঝতে পারবেন যে ভারতে এই টিম আরও কতটা শক্তিশালী এবং অ্যাগ্রেসিভ, এবং তারা যে কোনো সিচুয়েশনে, তারা যে কোনো মোমেন্টামে ভারতীয় ক্রিকেটকে আধিপত্য বিস্তার করার মাধ্যমে যে কোনো একজন ক্রিকেটারই ভারতীয় ক্রিকেটের জন্য যে কোনো একটা ম্যাচ তারা বদলে দিতে পারে। এক নম্বরে আমরা যদি দেখি তাহলে বর্তমান ভারতীয় ক্রিকেটের অনবদ্য এক নাম অভিষেক শর্মা। এটা আইপিএলের ফসল বলা চলে, অর্থাৎ আইপিএলের মাধ্যমে আমরা অভিষেক শর্মাকে ভারতীয় ক্রিকেট বোর্ড আবিষ্কার করেছে। সানরাইজার হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান এই অভিষেক শর্মা, তার ভিতরে শক্তিমত্তার কোনো ঘাটতি নেই, স্কিলের কোনো ঘাটতি নেই, এমনকি তার ভিতরে যে প্রোডাক্টিভিটি রয়েছে, সে যদি খেলতে পারে ঠিকমতো তাহলে দেখা যাবে যে সে যেদিন খেলে সেদিন যত বড় বিশ্ববিখ্যাত বলারই হোক না কেন তাকে পাড়ার বলার সে নামিয়ে নিয়ে আসে। তাহলে অভিষেক শর্মা সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। আইপিএল থেকে আবিষ্কারের অন্যতম এই অভিষেক শর্মা অন্যতম একটা আবিষ্কার ভারতীয় ক্রিকেটের জন্য। দ্বিতীয় পর্যায়ে ইয়াশাবি জয়সওয়ালের ভিতরেও সক্ষমতার এবং দক্ষতার কোনো ঘাটতি নেই। ইয়াশাবি জয়সওয়াল রাজস্থান রয়্যালসের তিনি ওপেনিং ক্রিকেটার। এই ওপেনিং ব্যাটসম্যান ক্রিকেটার ইয়াশাবি জয়সওয়াল ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে তিনি বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন এবং তার সক্ষমতার পরিচয় তিনি দিয়েছেন, এবং তারা সকলেই কিন্তু অ্যাগ্রেসিভ মাইন্ডের ক্রিকেট খেলতে ভালোবাসে। 3 নম্বরে সঞ্জু স্যামসন এবং 3 নম্বরে সঞ্জু স্যামসনের জায়গায় আমার মনে হয় যে KL রাহুলও থাকতে পারে। এই দুইজনের ভিতরে এই 3 নম্বর পজিশন নিয়ে তাদের ভিতরে কিন্তু জায়গাটা দখল করার একটা প্রতিযোগিতা চলবে। অর্থাৎ সঞ্জু স্যামসন এবং KL রাহুল দুজনই প্রতিভাবান সম্পন্ন ক্রিকেটার, এবং তাদের ভিতরে ক্রিকেট যে মেন্টালিটি রয়েছে তারা সেই মেন্টালিটির মাধ্যমে তারা টি-20 স্পেশালিস্ট বা টি-20 ক্রিকেটকে তারা ডমিনেট করার জন্য এসেছে, এটা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। এবং 4 নম্বরে আমরা ইতিমধ্যে ফিক্সড করে ফেলেছি যে 4 নম্বরে সূর্যকুমার যাদব থাকবে, এবং সূর্যকুমার যাদবের সক্ষমতা নেই, কারোর কোনো ধরনের দ্বিধা নেই, কারোর কোনো ধরনের সন্দেহ নেই। কেননা সূর্যকুমার যাদবের ভিতরে যে দক্ষতা রয়েছে, যে ফাইটিং মেন্টালিটি রয়েছে, যে প্রোডাক্টিভিটি রয়েছে, সে ইতিমধ্যে আরও অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং সে টি-20 ফরম্যাটের স্পেশালিস্ট হিসেবে নিজেকে পরিচিত করেছে। 5 নম্বরে শুভমান গিল অবশ্যই ভারতের ক্রিকেটের অন্যতম একটা সেন্সেশন। শুভমান গিল ওয়ানডে ক্রিকেটের জন্য সে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছে, এবং শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে সে পারফরমেন্স করছে। তবে টি-20 ক্রিকেটেও এবার আইপিএলে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে শুভমান গিল, তাহলে 5 নম্বর পজিশনে শুভমান গিলকেই হয়তো আমরা দলে পেতে যাচ্ছি। তবে 5 নম্বর পজিশনে শুভমান গিলের সাথে তিলক ভার্মা, এই দুজনের হয়তো ফাইট হবে এই 5 নম্বর পজিশনটা নিয়ে। তিলক ভার্মা ইতিমধ্যে যথেষ্ট প্রতিভাবান এবং সম্ভাবনাময় একজন ক্রিকেটার। 6 নম্বর পজিশনে হার্দিক পান্ডিয়া, অবশ্যই সিনিয়র ক্রিকেটারদের ভিতরে হার্দিক পান্ডিয়া থাকবে, এবং তেনার যে অলরাউন্ডিং যে পারফরমেন্স, সেই অলরাউন্ডিং পারফরমেন্সের জন্যই তিনি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটেও থাকবে। 7 নম্বরে রিঙ্কু সিং, অনবদ্য এক নাম রিঙ্কু সিং, কলকাতা নাইট রাইডার্সের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান এই রিঙ্কু সিং, এবং তার পজিশন নিয়ে কোনো বিতর্ক নেই, তিনি নিশ্চিতে 7 নম্বর পজিশনে রিঙ্কু সিং তিনি জায়গা পাবেন। 8 নম্বর পজিশনে ওয়াশিংটন সুন্দর অথবা অক্ষর প্যাটেল, এই দুজনের ভিতরে যে কোনো একজন জায়গা পাবে। তবে ওয়াশিংটন সুন্দরও প্রতিভাবান ক্রিকেটার এবং অক্ষর প্যাটেল দুজনই প্রতিভাবান ক্রিকেটার। এবং 9 নম্বরে বরুণ চক্রবর্তী অবশ্যই দলে থাকবে, কেননা বরুণ চক্রবর্তীর ভিতরে যেমন ব্যাটিং দক্ষতা রয়েছে ঠিক তেমনইভাবে তার ভিতরে বোলিং ভ্যারিয়েশন রয়েছে, এবং সে যে কোনো সিচুয়েশনে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। এবং 10 নম্বর পজিশনে আর্শদীপ সিং, টি-20 স্পেশালিস্ট বলার হিসেবে আর্শদীপ সিং ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছে, এবং আইপিএলের অন্যতম সেন্সেশন এই আর্শদীপ সিং, সে অবশ্যই টি-20 বিশ্বকাপে থাকবে। 11 নম্বরে জাসপ্রীত বুমরার ফিটনেস ঠিক থাকলে এবং ইনজুরি কাটিয়ে সে নিজেকে প্রমাণ করতে পারলে অবশ্যই জাসপ্রীত বুমরার বিকল্প অন্য কোনো বলার কেউ থাকবে না। তো এই দিক থেকে আমার সাজানো যে 11টা এই একাদশ, আমার কাছে মনে হয় এই একাদশই হবে ভারতের একটা বেস্ট একাদশ। এদিক বিবেচনায় এই একাদশে যদি ভারত 2026 সালের জন্য প্রস্তুত করে, সেক্ষেত্রে এদের সামনে বিশ্বের কোনো দলই তো টিকতে পারবে না। ঠিক তেমনইভাবে যত বড় শক্তিশালী দলই হোক, তারা সকলেই ভারতের কাছে নাজেহালভাবে পরাজিত হবে, এবং ভারতের এই টিম ভারতের ইতিহাসে সবথেকে অ্যাগ্রেসিভ এবং ডমিনেন্ট এবং প্রোডাক্টিভিটি টিম হিসেবে নিজেদেরকে
অবশ্যই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপে নিজেদেরকে প্রমাণ করবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।